কিবলা জান হুজুর নসিহতের মধ্যে লিখলেন, এক নাম্বার হলো দেলি মুরিদ। এক নাম্বার কি? জোরে বলেন, কি মুরিদ? দেলি মুরিদ। এই মুরিদের বৈশিষ্ট্য হলো, এই মুরিদগুলো ভালো করে খেয়াল করবেন, যেহেতু তরিকাতের মাহফিল একটু আগে আপনাদেরকে দিয়ে আসি, তারপর অন্যদিকে যায়। ও যুবক, দিলি মুরিদগুলো আপন পীরের হুকুমের হুকুমের তালিম গণে, আপন পীরের হুকুমের আপন পীরের ইশারায় চলে, আপন পীরের হুকুমের বাইরে কোনো একটা কদম ফেলে না, আপন পীরের হুকুম তালিম করে এমন ভাবে পৃথিবীর মধ্যে জীবনকে বাজি রেখে, পৃথিবীর মধ্যে যে কোনো যখন যে মুহূর্তে যে হুকুমগুলো আসবে হুকুমগুলো পালন করবে, তরিকাতের কোনো কাজ ছাড়বে না, শরীয়তের কোনো বিধান ছাড়বে না, শরীয়ত তরিকতের কোনো কাজ বন্ধ করবে না, হাকিকতের কোনো কাজ বন্ধ করবে না, মারিফাতের কোনো কাজ বন্ধ হবে না। এই চার কান্দারে পরিপূর্ণ করিয়া পৃথিবীর মধ্যে আপন পীরের ইশারায় চলাফেরা করে, আপন পীরের হুকুমের তাজিম করে, আপন পীরের সন্নিহিত লাভের জন্য মুরাকাবা মুশাহাদা করে, পীরের যে ওজিফা কালামগুলো দিয়ে দেয় এটা পঙ্কনে পঙ্কনে পালন করে, একটা ওজিফা ছাড়ে না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে পীরের হুকুম ছাড়াই সারা একটা কদম সে পাও সামনে বাইর হয় না, কারণ এই দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সর্বোচ্চ পৃথিবীর মধ্যে যিনি দেলি মুরিদ হতে পেরেছে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। ও যুবক, পীরের খাসলাতে খাসলাত করেছে, দুনিয়ার মধ্যে আপন বলতে নিজের বলতে কিচ্ছু নাই, নিজের বলতে কিচ্ছু নাই, সব দিয়েছে। যেদিন সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া, যেদিন মরে গেছে মুসলমান ধৌতকারীর হাতে, যেমন আজকে যিনি মারা গেলেন, যারা গোসল করাবেন, কেউ মুসলমান গায়ের মধ্যে কোথায় ময়লা আছে, কোথায় আপনার জোরে ডলা দিবে, কোথায় আস্তে ডলা দিবে বলতে যেমন পারবে না, ওর নিজের যেমন ক্ষমতা থাকবে না, ধৌতকারীর সব ক্ষমতা হয়ে যাবে, তদ্রূপ আপন পীরের কাছে যখন সারেন্ডার কাটবে, নিজের বলতে কিচ্ছু থাকবে না, সব বিসর্জন দিবে আপন পীরের দরবারে, আপন পীরের কদমে। নিজের তামিত্ব দূর করে দিয়া, দুনিয়ার মধ্যে রিয়া দূর করে দিয়া, দুনিয়ার মধ্যে লোক লালসা দূর করে দিয়া, আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য মুসলমান দুনিয়ার মধ্যে সমস্ত জিফাগুলো পালন করে। তো মুসলমান বেশি বেশি দরবার শরীফে আসা যাওয়া করে, পীরের সঙ্গে বেশি বেশি যোগাযোগ রাখে, এদেরকে বলা হয় মুসলমান দেলি মুরিদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসলমান দুই নাম্বার হলো মালি মুরিদ। মালি মুরিদ, মালি মুরিদের চরিত্র হলো গো, এই দুনিয়ার মধ্যে দরবার শরীফ তাপন পীরের দরবার আত্মিক খেদমত বেশি করে, দৈহিক খেদমতের চাইতে আত্মিক খেদমত গুলো বেশি করে। তারা কি করে? নিজের টাকা পয়সা দেয়, পীরের দরবার বেশি বেশি খেদমত করে, কিন্তু তারা মুসলমান আমলের মধ্যে তাদের একটু রুটি থেকে যায়, কারণ তারা নিজের মন গড়া মতো ওজিফা কিছু মানে কিছু মানে না। দেখা যায় মুসলমান ওজিফা দিলেন, পাঞ্জেগানায় নামাজ পড়তে কিছু ছাড়বে কিছু ধরবে, ওজিফা গুলো দিছে পাক কালাম পাতা শরীফ পড়ে না, খতম শরীফ পড়ে না, বা মুসলমান নফল নামাজ পড়ে না, মুরাকাবা করে না। এই মুসলমান শুনে না, ওরা মনে করে কারণ খেদমত করলেই বুঝি নাজাত পাওয়া যাবে, পীরের সাথে সম্পর্ক থাকে, কিন্তু তারা মুসলমান আমলে তাদের ঘাটতি আছে, এই আমলে তারা পরিপূর্ণ নয়। এই দুনিয়ার মধ্যে আমলের মধ্যে বড় গর্বাত বাঁচে মুসলমান। শুনে নাও, তারা নিজের আমলটার মুসলমান মূল্যায়ন করে কম, খেদমতের প্রতি গুরুত্ব দেয় বেশি। এই সমস্ত মানুষগুলো শুনে নাও, ওই চিন্তা করে মাল চান, মাল খেদমত করলেই বুঝি আল্লাহ পাওয়া যাবে, রাসূল পাওয়া যাবে। শুনে নেন, শরীয়তের মালেমরা, শরীয়ত তরিকত আলেম তরিকতের ভাইরা যারা, ও যুবক, এই দৈহিক খেদমতের চাইতে মালি খেদমত গুলো যারা বেশি করে, ওজিফার মধ্যে এক কথায় বুঝে নিবেন, তারা পীরের হুকুম কিছু মানে না, কিছু করে না, ওজিফা তাদের মন গড়া মতো করে, এদেরকে বলা হয় মালি মুরিদ। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ যুবক মুসলমান শুনে নাও, রেশমে মুরিদ পৃথিবীর মধ্যে 3 নাম্বার মুরিদ হলো
আলেম ওলামার কাছে ওয়াজ শুনছে, মুরিদ হওয়া লাগবে। এই জন্য তারা জীবনে যে কোনো দরবারে যে মুরিদ হয়, পীরের সঙ্গে কোনো সংযোগ থাকে না, আমলের সঙ্গে কোনো সংযোগ থাকে না। ওরা চিন্তা করে মুরিদ হওয়া বাধ্যতামূলক, ওই মুরিদি নামে নামে মুরিদ হয়। কারণ পীরের সঙ্গে মুসলমান তারা ওজিফাও ঠিক মতো করে না, ঠিক মতো তারা যা আশা করে না, পীরের হুকুম মান্য করে না। তারাও শরিয়াতে চিন্তা করে, আলেম ওলামার মুখ থেকে শুনছে তরিকা নেওয়া লাগবে, মুরিদ হওয়া লাগবে, এই পর্যন্তই সীমাবদ্ধের মধ্যে রাখছে। কারণ তারা ওই পীরের সঙ্গে সম্পর্ক আছে কেমন ওই না থাকার মতো, ছুটা আমার একদম মুসলমান জুদার মতো। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার পারলে যায় না পারলে না যায়, মন চায় দরবারে যায়, না চায় না করে, কারণ ইচ্ছা স্বাধীন মতো চলে। তারা চিন্তা করে আমার মুরিদ হয়েছে আর কি দরকার আছে। এদের কি বলা হয়? মুসলমান রেশমি মুরিদ। সবচেয়ে উত্তম মুরিদ হলো পৃথিবীর মধ্যে দেলি মুরিদ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলি আর অন্বেষণ। শরিয়াত তরিকত, চারটা তরিকা মুসলমান শুনে নাও। একটা হলো কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই চারটা খানদানের তালিম দেয় খাজা ফরিদপুরি। দুইটা খানদান মুসলমান একত্রিত করে। একটা হলো মুসলমান নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। এই তরিকা শব্দের অর্থ হলো রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সেই পথ কাদের পথ? নবীগণের পথ। সেই পথ কাদের পথ? সালেহিনদের পথ। সেই পথ কাদের পথ? সেই পথ হলো আল্লাহওয়ালাদের পথ। সেই পথ কাদের পথ? উলামে কেরামের পথ। যে পথে আমার কিবলা জানো হুজুর আপনাদের পরিচালনা করেছেন, সেই পথটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ যুবক বন্ধুরা আমার, শোনো গো, এই দুনিয়ার মধ্যে এই পথ অবলম্বন করতে যাইয়া পীর কেবলা জান কত সাধনা করেছে দুনিয়ার মধ্যে। যেমন ইমামগণ সাধনা করেছে। ইমাম মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বল যেমন দুনিয়ার মধ্যে কষ্ট করেছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল, বাবারা আমার দিলের কান্ডা লাগা শুনে নেবেন, আলোচনা দিলের কান্ডা লাগা শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল 22টা তালিযুক্ত কাপড় গায়ের মধ্যে দিয়া যিনি জগৎ বিখ্যাত আহমদ ইবনে হাম্বল, উনি ছদ্মবেশে রওনা দিলেন। যাকে দেখলে এলাকার আলেমগুলো সম্মান করে, রাজা এমপি মন্ত্রীরা দাঁড়ায় দাঁড়ায় স্যালুট দেয়। যাকে দেখলে দেশের প্রেসিডেন্ট দাঁড়ায় সালাম দেয়। যাকে দেখলে এলাকার বাদশা দাঁড়িয়ে যায়। উজিরি নাজির বাদশা, আমির দরবেশ যারা দেখে আহমদ মুসলমান আহমদ ইবনে হাম্বল, যিনি জ্ঞানের ভান্ডার, দুনিয়ার মধ্যে তাকে দেখিয়া মানুষ দাঁড়িয়ে যায়। উনি একবার ছদ্মবেশে রওনা দিলেন। ও আমার যুবক বন্ধুরা, 22টা তালিযুক্ত কাপড়ের মধ্যে এই কাপড়টার মধ্যে এমন একজন ইমাম, উনি ছদ্মবেশে একটা কাপড় গায়ে দিলেন, পুরন ছেঁড়াযুক্ত কাপড় গায়ে দিয়া চলতে লাগলেন। দেখি আমার এলেমের বহরে মানুষ ভালোবাসে কিনা, নাকি আমার ব্যক্তির ব্যক্তির জন্য ভালোবাসে কিনা, দেখি আমাকে চিনতে পারে কিনা। আহমদ ইবনে হাম্বল যখন রওনা দিলেন, হাঁটতে হাঁটতে চলে গেলেন। এ মুসলমান, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে গো। এই জমিনের মধ্যে যুবক বন্ধুরা আমার, এই যুবক বন্ধুগণ আমার দিলের কান্ডা লাগা শোনো। উনি কি করলেন? উনি যখন জঙ্গল দিয়ে, পাহাড় দিয়ে, নদী দিয়ে যখন রওনা হয়ে গেলেন, উনি কি করেন? হাঁটতে হাঁটতে যাইয়া একটা মসজিদ দেখে, বিশাল একটা মুসলমান মরুভূমির মধ্যে ছোট্ট খাট্ট একটা জীর্ণ শীর্ণ ঘর।
আল্লাহর ঘর। চিন্তা করে আল্লাহ সারাদিন কষ্ট করেছি, মেহনত করেছি, এই বুঝি তোমার ঘরের মধ্যে যে আরাম একটু কি করবে, ইবাদত বন্দেগী করব, মানুষের চোখে পড়বে না, আমি সারা রাত জেগে জেগে রব্বে কারিমের গোলামি করব। উনি মসজিদের মধ্যে ঢুইকা নামাজ শেষ করলেন, করিয়া সব মুসল্লিরা চলে যায় এবং আহমদ ইবনে হাম্বল মসজিদের মধ্যে বইয়া বইয়া তাসবিহ পড়ে। এমন সময় মুসলমান ইমাম সাহেব বাইর হয়ে গেল, মুয়াজ্জিন বাইর হয়ে গেল, মুসল্লিরা বাইর হয়ে গেল। এ যুবক, খাদেম সাহেব আইয়া দেখে রে একজন ব্যক্তি মসজিদের মধ্যে বইয়া কি করে, আমল করে, বইয়া বইয়া আমল করে। ডাকতে বলে, কে গো তুমি? এই মসজিদের মধ্যে বয়া বয়া আমল করো, বাইর হও, কারণ মসজিদের ভিতর মসজিদটা তালা দেয়া হবে, এই মসজিদের তালা লাগানো হবে, তুমি বাইর হও। বলে, বাজান রে, আমি হলাম আল্লাহর একজন পতি, আমি আল্লাহর গোলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল তার নিজের পরিচয় দিলেন না, না দিয়া ডাক দে বলে, আমি হইলাম একজন আল্লাহর গোলাম। এই গোলাম সারা রাত একটু বিশ্রাম নিব মসজিদের মধ্যে, বড় আশা করেছি বাবা আমাকে একটু থাকার ব্যবস্থা করো এই মসজিদের মধ্যে, খানা লাগবে না, পানি লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি সেই রব্বে কারিমের ইবাদত করব, গোলামি করব মসজিদের মধ্যে বইয়া বইয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরো জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আহমদ ইবনে হাম্বল বলে, বাজান রে, আমি রাতটুকু কাটায় যাব শুধু ইবাদতের মধ্যে, আমি সেই রব্বে কারিমের গোলামি করব, আমি আল্লাহরে ডাকবো। বাবা অন্য কিছু চাই না, খাবার চাই না, বালিশ চাই না, কম্বল চাই না, কিচ্ছু চাই না বাবা, একটা রাত শুধু আমার একটু সাধনা করতে দাও, কারণ এই মসজিদটাকে সাত বানাইয়া এই মসজিদের মালিক আমার আল্লাহ, আমার একটু গোলামি করতে দাও নির্জনে, কারণ আমি আমার খোদারে সারা রাত ভরে আমি আমার খোদার গোলামি করব। বাবা ফজরের নামাজটা পড়ে বাইর হয়ে যাব মসজিদ থেকে, এই সুযোগটু কামারে দিয়া দাও। কাদেম ডাকতে বলে, হুজুর এটা মেহমান খানা না, এই জায়গা আপনার জায়গা হবে না, বাইর হয়ে যাও। উনাকে হাত ধরে বাইর করে দিলেন, টানতে টানতে মসজিদ থেকে বাইর করে আনলেন, আনিয়া সিঁড়ির মধ্যে বসলেন। বলে, বাবারে মসজিদের জায়গা যদি না দাও, একটু সিঁড়ির মধ্যে বইয়া আমার আল্লাহর গোলামি করি, আমি একটু আল্লাহরে ডাকি, বাবা একটু আমারে আমল করতে দাও। খাদেম কয়, না না, এই সিঁড়ির মধ্যেও তুমি থাকতে পারবা না, কারণ এই সিঁড়ির মধ্যে থাকতে পারবা না। সিঁড়িতে কোনাকে ধাক্কা মেরে ফেলে দিলেন, এই মাটির মধ্যে ফেলে দিলেন, দিয়া দরজায় তালা মারিয়া খাদেম সাহেব চলে গেলেন। মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে, গো আল্লাহ, তোমার জমিনের মধ্যে আমি গোলাম, একটু তোমার ঘরের মধ্যে জায়গা হলো না, এখন এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা রাত, আল্লাহ কুয়াশা ঘন কুয়াশা পড়ে, আল্লাহ তোমার এই জমিনের মধ্যে আমি গোলাম, তবু রাত জেগে জেগে বুঝি কাটাইব, তবু সারা রাত তোমার গোলামি করে কাটায়া দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে, রব্বে কারীম, ওই লোকজনে আমার এই মসজিদ থেকে বাইর করে দিল, দুঃখ নাই, তোমার জমিনের মধ্যে তো তুমি বাঁচিয়ে রাখছো, এটাই বড় শুকরিয়া রে আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? তোমার দরজাতে যদি আমারে ফিরায় দাও, আমি আহমদ ইবনে হাম্বল কোথায় যাব? কত বড় একজন ইমাম, বাজানরে শুনে নেন। আরে মুসলমান, বলতেছিলাম কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এর মুসলমান শুনে নেন। ওই ইমাম হাম্বল আহমদ, মুসলমান আহমদ ইবনে হাম্বল মাযহাব যারা আছেন ভালো করে শুনে নেন, দিলের কান্ডা লাগায়া শুনেন। এমন একজন ইমাম হইয়া, জবরদস্ত একজন ইমাম হইয়া উনি ডাকতে বলে, আল্লাহ এই
এই জমিনের মধ্যে তুমি আমার জায়গা তো রাখছো আল্লাহ, তোমার রহমত থেকে যেন আমার এইরকম ফিরায় না দাও। তোমার রহমত থেকে যদি আমি ইমাম মোহাম্মদ হাম্বলকে ফিরিয়ে দাও, যার কোনো জায়গা নাই, দুনিয়ার সব দরজা থেকে যদি ফিরায় দেয়, মনে কোনো দুঃখ নাই, দুনিয়ার যদি পৃথিবীর কোথাও আমার জায়গা না হয়, রব্বি কারিম তোমার আরশের নিচে একটু জায়গা দিয়ে দিও, তোমার রহমত দিয়া আমার একটু তুমি রহমত দান করো আল্লাহ। এই জমিনের মধ্যে আমি গোলাম, কিচ্ছু চাই না, শুধু থাকতে চাই তোমার রহমতের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে মুসলমান, আহমদ ইবনে হাম্বল দেখে চারিদিকে ঘন কুয়াশা, শীতের রাত, চিন্তা করে এখানে থাকা নিরাপত্তা হবে না, নিরাপদ হবে না, কারণ বাইরে জঙ্গল, এরপরে এলাকার মানুষগুলো ক্ষুব্ধ, এই জমিনের মধ্যে ফাঁকা জায়গা, নিরাপত্তা নয়। উনি দেখতে পাইলেন রাস্তার ওপারে মিটমিট করে ছোট্ট ছোট্ট একটা বাতি জ্বলতেছে। আহমদ ইবনে হাম্বল উনি গুটি গুটি পায়ে সালাম দিলেন, যে আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। কয় ভাই, বলে আমাকে কিছু বলা লাগবে না, আমি দেখেছি আপনাকে মসজিদ থেকে হাত ধরে সিঁড়ির মধ্যে নামিয়ে দিছে, ওখান থেকে আপনার ঘাট ধরে সিঁড়ি থেকে নামায়া দিছে, সুতরাং আপনি একটু বিশ্রাম নেবেন আমার কাছে, আমি জানি। শোনেন, আমার তো ঘরের মধ্যে কোনো জায়গা নাই, আমি রুটি বানাই, সারা রাত ভরে রুটি বানাই, সকালবেলা রুটিগুলো বিক্রি করি, আপনি যদি কষ্ট না পান, তাহলে আমার এই ঘরের মধ্যে, দোকানের মধ্যে আসতে পারেন। সারা রাত ভরে কি জ্বলবে? আগুন জ্বলবে। এই আগুন জ্বললে এই তাপে তাপে থাকতে পারবেন, খেতাও নাই, কম্বলও নাই, কিছু না, বালিশও নাই। আপনি যদি থাকতে চান, তাহলে আপনাকে আমি অনুরোধ করব, এখানে ছোট্ট একটা জায়গা আছে, হেলান দিয়ে আপনি বসে বসে রব্বে কারিমের জিকির করতে পারবেন, আল্লাহরে ডাকতে পারবেন। উনি ডাক দিয়ে কয়, ভাই আমার অসুবিধা নাই, আমি থাকবো আপনার এই দোকানের মধ্যে। আহমদ ইবনে হাম্বল উনি দোকানের মধ্যে প্রবেশ করলেন। এবার উনি মিথ্যা মুসলমান, চক্ষু বন্ধ করলেন, দেখতে কি দোকানদার কি করে। এইবার চক্ষু দুইটা বন্ধ করে তসবিহ পড়ে, আমার আল্লাহর জিহ্বা নড়ে কলবের মধ্যে। এই মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড় নিচে একটা গোস্ত, আরবিতে বলে কলব, যেটা আমার পীর কেবলা জান সবক দিছে, কলবের সবক। ও যুবক, পৃথিবীর মধ্যে সেই গোস্ত টুকরা পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। এই দেহ কানা পবিত্র করতে হলে মানব দেহের মধ্যে ছোট্ট একটা টুকরা গোস্ত আছে, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। তাই তো আমার পীর কেবলা জান ভাগ্যগুণে কে পাইছেন আঙ্গুলের ছোঁয়া, সেই মুরিদ হলো সবচেয়ে ভাগ্যবান আমি মনে করি, যারা আমার পীরের শাহাদত আঙ্গুলের ছোঁয়া পেয়েছেন। ও যুবক, শুনে নাও, শুনে নাও, কতই না তারা বড় ভাগ্যবান। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আরো জোরে জোরে চিল্লায় বলুন মারহাবা। ওরে সে জামানার মহানলি পাইলাম আমার কেবলা জান। বলেন, সে জামানার মহানলি পাইলাম আমার কেবলা জান। বাবা তুমি আসো দূরে, দাও না দিদার আমার, বাজার তুমি আসো দূরে, দাও না দেখা আমার, তুমি বিনে এই গোলামের কিছু ভালো লাগে না। ওরে সে জামানার মহানলি আমার মুর্শিদ
কে বলা জান বলো সে জামানার মহানলি আমার মুর্শিদ দিবানিশি ডাকো যারে ও গো নবীর প্রেমে দিওয়ানা গর দিবানিশি ডাকো মরে বাবা নবীর প্রেমে দিওয়ানা ও গো জাকেরামদের বাসো ভালো হয় না তোমার তুলনা ও গো আশিকানদের বাসো ভালো হয় না তোমার তুলনা সে জামানার মহানলি আমার মুর্শিদ কে বলা জান বলো সে জামানার মহানলি আমার মুর্শিদ কে বলা জান দুনিয়ার মুসলমান আহমদ ইবনে হাম্বল চক্ষু দুইটা বন্ধ করে রে যখন দেনে বইয়া আসলে মুসলমান শুনে নাও দেখে ওই দোকানদার বস্তা ভরে আটা আনলেন ঠোঁট দুইটা শুধু বিড়বিড় করে নড়ে বিড়বিড় করে ঠোঁট দুইটা নড়ে বস্তার আটাগুলো একটা পাতিলের মধ্যে ঢাললেন ঠোঁট দুইটা বিড়বিড় করে নড়ে এবার পানি ডাললেন এবার পাতিলের মধ্যে এবার পানি ডাললেন দেখি ঠোঁট দুইটা বিড়বিড় করে নড়ে এবার পানি ডালিয়া আটাগুলো ভালো করে খামির বানাইলেন দেখি বিড়বিড় করে নড়ে এইবার খামির বানাইয়া রুটি বানানো শুরু করলেন দেখি ঠোঁট দুইটা বিড়বিড় নড়ে আহমদ ইবনে হাম্বল জিগায় ভাই দোকানদার মনে কিছু করবেন না আমি একটু কিছু জিগাইতাম আপনারে বলে কি জিগাইবেন বলেন কয় আপনাকে দেখলাম আটা নিয়ে আসলেন দেখি আপনার ঠোঁট দুইটা বিড়বিড় করে নড়ে আপনি কি যেন পড়তেছিলেন এবার দেখলাম আপনি ওটা আটা পাতিলের মধ্যে ঢাললেন তখন দেখি আপনার ঠোঁট দুটো বিড়বিড় করে নড়ে এবারও দেখলাম আপনি পানি দিলেন তাও ঠোঁট দুটো নড়ে এবার দেখলাম খামির বানাইলেন তাও নড়ে এবার দেখলাম আপনি রুটি বানাইলেন তাও আপনারা নড়ে ডাকতে কয় ভাই রে আমি আপনারে কি বলবো আরে এই দুনিয়ার মধ্যে আমি রুটিওয়ালা সারা রাত ভরে রুটি বানায় আমার রব্বি কারিমের কাছে আমি যা চাইছি সব কিছু পায়া গেছি দুইটা জিনিস বাদ ওরে মুসলমান আর একটা জিনিস আমার দুনিয়ায় চা আছে কারণ এই জিনিসটা আমার আল্লাহ দেখাবে কি জানি না জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে ভাই ও দোকানদার বলো গো তুমি কি পাঠ করো বলো ডাকতে কয় ও ভাই আমি সারা রাত ভরে ইস্তেগফার পড়ি কারণ আমি ইস্তেগফার করি বইয়া বইয়া লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোকানদার ডাক দে কয় আমি একটা মিনিট আমার ইস্তেগফার বন্ধ হয় না আমি কাজ করি ইস্তেগফার পড়ি আমি যখন মুসলমান আটা বানাই ইস্তেগফার করি যখন যখন দোকানদারি করি তখন ইস্তেগফার করি আমার কয় তোমার ইস্তেগফারের বিনিময়ে তুমি কিছু পাইছনি ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল তখন নিজের পরিচয় দেয় নাই ডাক দে কয় ভাই রে তুমি এর বিনিময়ে কিছু পাইছনি দোকানদার কয় কি বলবো ভাই টাকার কোনো অভাব নাই বাড়ি গাড়ি আল্লাহ সব আমারে দিয়া দিছে দুনিয়ার মধ্যে আমি যা চাইছি আমার আল্লাহ সব দিছে আমার হুজুর বলছে আমি আমার
এক শায়েখের কাছে গেছিলাম, সে আমার ইস্তেগফার দিছে, আমি জিকির করি আর তওবা করি, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় বানায় দিছে। দুনিয়ার মধ্যে আমি ইস্তেগফার করার কারণে চাই তাই পাই, তবে একটা জিনিস আমি চাইতেছি, সেই জিনিসটা পাচ্ছি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, কি সেই জিনিসটা? বলে, বাইরে আমার এই দোকানে দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া লক্ষ লক্ষ মুদ্রা আমি আল্লাহ কামাই করতে দিছে, করেছি, কিন্তু জীবনে একটা মাত্র শখ, এই জামানার একজন মহাসাধক, তার নাম হলো আহমদ ইবনে হাম্বল, এই দুনিয়ার মধ্যে আমার এই চামড়ার চোখ দিয়ে তারে দেখার বড় শখ আছে। জীবনে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমার জীবনের সব আশা পুরা করলা ইস্তিগফার করার কারণে, জিকির করার কারণে। আল্লাহ তোমার জিকির 24টা ঘন্টা আমি করি, ঘুমায়া করি, রাতে করি, দিনে করি, সব আশা পুরা করলা। আর একটা মাত্র আশা, সেটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি প্রাণ ভরে দেখবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে ধরে রাখতে পারে না, চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে আর বলে, রব্বে কারীম, এই কারণে আমার মসজিদের মধ্যে জায়গা হয় না, এই কারণে মসজিদের সিঁড়িতে আমার জায়গা হয় নাই। এই পাগল যে মুরাকাবার মধ্যে আমাকে চেয়েছে, এই পাগল যে আমার দেখার জন্য পাগল হয়েছিল, এই মুরাকাবার মধ্যে আমার দেখার জন্য দেওয়ানা হয়ে গেছে। রব্বুল আলামিন, তুমি এই শহর থেকে, বাগদাদ শহর থেকে আমার এত দূরে নিয়ে আসছো শুধু এই পাগলের দেওয়ানা বানাইয়া, আমার আর বুঝতে বাকি নাই। এই কারণে আমি আহমদ ইবনে হাম্বলকে মসজিদের মধ্যে থেকে তাড়িয়ে দিছে, গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। চোখের পানি ছেড়ে কান্দে, দোকানদার ডাকতে বলে, ভাই আপনি কেন কান্দেন? আরে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আপনি কেন কান্দেন? আপনার সঙ্গে কথা বলতে গেলে আমার ইস্তেগফার করা, আমার তো এই সময়টা লস হয়ে যাবে, কারণ আমি সব সময় আমি মুখটা বন্ধ করে এমনি খদ্দের আসে, বেচা কিনা করি, সব কিছু হয়ে যায়, কিন্তু আমার জবানের মধ্যে আল্লাহর জিকির, আমার জবানের মধ্যে ইস্তেগফার, কারণ আমি ও মুসলমান, আমিও পীর মুরিদি করি। সুতরাং আমার এই জবানের মধ্যে, আমার এই জবানের মধ্যে, আমার এই দিলের মধ্যে, আমার এই হৃদয়ের মধ্যে আমার আল্লাহর জিকির ছাড়া অন্য কিছু নাই। আমার জীবনে কি আশা পুরা হবে? আহমদ ইবনে হাম্বলকে জীবনে দেখতে পাবো। আহমদ ইবনে হাম্বল বলে, দোকানদার ভাই, তুমি কি ইমাম আহমদ হাম্বলকে চেনো? বলে, না না, তিনি জবরদস্ত একজন আল্লাহর ওলি, জবরদস্ত একজন আল্লাহওয়ালা মানুষ, ইমাম। তারে কি আর পাওয়া যায়? তাকে কি আর দেখা যায়? তার সঙ্গে দেখা করা সম্ভব? কোটি কোটি টাকাওয়ালা, বাড়িওয়ালা, ওই বড় বড় আলেমরা তার কাছে সিরিয়াল ধরে। ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখতে গিয়েছিলাম কয়েক তারিখ, যা দেখি এত বড় সিরিয়াল, বিশাল লম্বা বড় সিরিয়াল, তার সঙ্গে দেখা করা সম্ভব নয়। আর আমার মতো মানুষ সারাদিন অপেক্ষায় থেকে দেখা হয় না। আমার বুঝি মরণের আগে আর তার সঙ্গে দেখা হবে না। আমার আল্লাহ কি এই আশাটা পুরা করবে না? এই আফসোসটা আমার ভিতরে রয়ে গেল। আহমদ ইবনে হাম্বল চোখের পানি মুছে ডাকতে কয়, দোকানদার রে, ও দোকানদার, তাকায়া দেখ, একটু প্রাণ ভরে তাকায়া দেখ, আমার দিকে তাকা। দোকানদার রে, আর অন্যদিকে খেয়াল করিস না, তোর জিফার মাধ্যমে দুনিয়ার সব হাসিল করেছি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার স্বপ্ন পুরা করে ফেলেছি, আমার দিকে তাকায়া দেখ। আহমদ ইবনে হাম্বল যখন ডাক দিছে দোকানদারকে, দোকানদার বলে, হুজুর আপনি কি বলেন? কয়, দোকানদার রে, তোর সে আশাটাও আল্লাহ পুরা করেছে, কারণ আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়। আর তোর ওজিফার এত দাম, তোর জিকিরের এত দাম,
তোর এই তওবা ইস্তেগফারের এত দাম, আমার আল্লাহকে তুই এত খুশি করেছিস রে ও দোকানদার। আমার আল্লাহ আমারে তোর বাড়ি তোর দরজায় আমাকে ঘুরে আনছে সাধারণ একজন পথিক বানায়া। আমি হইলাম আহমদ ইবনে হাম্বল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা, আরো জোরে বলেন কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা। দেখতে তোমার নূর সিহারা, দেখলে তোমার নূর সিহারা, প্রাণে ধরজ মানে না। কত ভালো বাসো বান্ধব তোমার ভালোবাসা, আরো জোরে বলেন কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা। জাকেরানদের ভালোবাসো, জাকেরানদের ভালোবাসো বাবা তোমার ভালোবাসা ফুরায় না। কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা, কত ভালো বাসো বান্ধব তোমার ভালোবাসা। বাবা তুমি যাকে ভালোবাসো, বাবা তুমি যাকে ভালোবাসো তার কভু নাই তুলনা। কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা, আরো জোরে বলেন কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা। দেখলে তোমার নূর সিহারা, বাবা দেখতে তোমার নূর সিহারা, জাকেরান হয় দেওয়ানা। বাবা দেখতে তোমার নূর সিহারা, দেখতে তোমার জাকের ভাই বোন হয় দেওয়ানা। কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা। এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার, দোকানদার যখন বুকের সঙ্গে জড়িয়ে ধরছে, আহমদ ইবনে হাম্বলকে জড়া ধরেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানদারকে জড়িয়ে ধরেছে। সঙ্গে সঙ্গে দোকানদার মুসলমান শুনে নাও, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়া ধরার পর এমন পাগল হয়ে গেলেন, এই দুনিয়ার পাগল নয় আল্লাহর পাগল এমন ভাবে হয়ে গেলেন দুনিয়ার মধ্যে। ও মুসলমান, দোকানদার ডাক দে বলে ভাই, কারণ আমার জীবনটা বড় ধন্য, কারণ আপনার মতো একজন সাধক, আপনার মতো একজন মহামানবের দিদার আমার নসিবে হয়ে গেছে, কারণ আমার জীবনটা বড় ধন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দে কয়, দোকানদার তুমি তো আল্লাহর প্রেমে দিওয়ানা, আমার রাসূলের ইশকে দিওয়ানা, তুমি আমাকে নয় তুমি তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারও তোমার নসিবে হয়ে যাবে। কারণ আমি আহমদ ইবনে হাম্বল তোমার জন্য দোয়া করি, তোমার জন্য আমি প্রার্থনা করি, মদিনাওয়ালার সঙ্গেও যেন তোমার দেখা হয়ে যায় যেরকম আমাকে দেখলাম। কারণ মদিনার কামলিওয়ালা নবী তোমার সঙ্গে দিদার হয়ে যাবে। আর এই জীবনে মদিনার কামলিওয়ালা নবীর যদি দিদার হয়ে যায়,
ও দোকানদার, তোমার মতো ভাগ্যবান ব্যক্তি আর দুনিয়ার মধ্যে নেই, কারণ দুনিয়াও তুমি পাইলা, আখিরাতও পাইলা। এই জন্য আমার দয়াল পীর বলতেন, বাবা এই দুনিয়ার মধ্যে শুনে নাও, বাবা শুনে নাও, পৃথিবীর মধ্যে তোমরা শুনে নাও, আমি আল্লাহ আল্লাহ রাসূলের পানের জন্য সাধনার জগতে এমন ভাবে আমি ডুবে গিয়েছিলাম, বাবা তোমাদেরকে আমি খোদা পর্যন্ত পৌঁছে দিব, রাসূল পর্যন্ত পৌঁছায়া দিব, যদি তোমরা আমার কথা শোনো। বাবা মুরাক্কাবা মুশাদা করবা, দুরূদ শরীফ পড়বা, খতম শরীফ পড়বা, বাবা সেই মকসুদ মঞ্জিল তোমাকে পৌঁছে দেয়া হবে, যেখানে আল্লাহ পার ঠিকানা, যেখানে রাসূল পার ঠিকানা, সেই দুনিয়ার মধ্যে যদি ডুব দিতে পারো, বাবা দুনিয়া তো তোমরা ধন্য, পরপারও তোমরা ধন্য। কারণ মদিনার কামলিওয়ালার নবীর প্রেম আমার দয়াল পীর খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি যেভাবে শিখিয়েছে, যদি আপনারাও করতে পারেন, আমিও বলতে চাই আপনাদের কাছে, এই এমন মহান পীর, এমন মহান তাপস এই দুনিয়ার মধ্যে আর হবে না, আর হওয়ার সম্ভব না, যিনি খোদা প্রেম অন্বেষণে সারা জীবনটা কাটিয়ে দিলেন, মুরিদের ব্যথায় জীবনে পেটটি ভরে খাইলেন না, জীবনে আরামে ঘুমাইলেন না, একমাত্র তার মুখের বলি ছিল ইয়া মুরিদি, ইয়া মুরিদি, ইয়া মুরিদি, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, হুজুর বললেন বাবা শরিয়াতের কোনো কাজ ছাড়বেন না, শরিয়াত শরিয়াত শরিয়াত। মুসলমান শোনো, আজকে যে আমরা অনেকগুলো মাজার আক্রমণ করে বাংলাদেশের মধ্যে, তবে দুইটা কথা মনে রাখবেন বাবারা আমার, পৃথিবীর মধ্যে এই যে মাজারওয়ালাদের সঙ্গে যে আক্রমণ করা হলো, এরা পৃথিবীর মধ্যে এমন পর্যায়ে যান নাই যাদের মাজায় হক্কানি ওলিদের মাজার আক্রমণ করেন নাই কেউ। সুতরাং পৃথিবীর মধ্যে আমার পীর কেবলা জানের একটা কথা মনে পড়ে যায়, বাবা শরিয়াতের রকম যারা না মানে, বাতাসের উপর দিয়ে যদি হরেও ভরে ওরা ভণ্ড, নামাজ তারা পড়ে না। শরিয়াতের রকম যারা মানে না, পানির উপর দিয়ে ভেসে বেড়ালো, তারা মুসলমান, শুনে নেন, তারা কি হয় না, তারা এদেরও ভণ্ড। কারণ শরিয়াত যাদের ভিতর নাই, শরিয়াতের প্রতি কেবলা জান হুজুরের কেমন গুরুত্ব ছিল, কারণ শরিয়াতের রকম কোন ব্যক্তি ছেড়ে দিয়া মুসলমান, শুনে নাও, এই জীবনে মারেফাতের চিন্তা করে, মারেফাতের অন্বেষণ করার জন্য যারা পাগলামি করে ছুটে বেড়ায়, কারণ এদের মতো পাগল আর দুনিয়ায় নাই। এই পাগলেরা দুনিয়ার মধ্যে, মুসলমান দুনিয়াকেরা দুইটাই হারাইবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমার কেবলাদান হুজুরের নসিহত নামাগুলো, যে বাণীগুলো, এ মুসলমান, এইগুলো যদি আপনি একটু খেয়াল করেন, শরিয়াতের কোন রকম আমার পীর সারছে একটা রকম দেখাইতে পারবেন না, তরিকাতের কোন রকম চলবে, তরিকা শব্দের অর্থ এটা জারি থাকবে মহা একদম, এই যে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত তরিকাতের কাজগুলো চলবে, চলমান অবস্থায় থাকবে। শরিয়াতের বাজান, শরিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো, এটা অবশ্যই অবশ্যই চলমান থাকবে, তরিকাও চলবে। মারেফাত শব্দের অর্থ যেটা মুসলমান, শুনে নাও, এই পথটা হলো আল্লাহ পার ঠিকানা। আমার দেশের অনেক আলেমরা এটা অন্য ফেলি ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয়, এই মারেফাতটা অনেকেই বোঝে না। সেই মারেফাতটা কি? আমাদের দেশে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আমি 2টা বিদ্যা অর্জন করেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনিও বলেছিলেন আমি 2টা বিদ্যা অর্জন করেছি। একটা বিদ্যা যদি আমি বলি সমাজে আমার গলা কাটা পড়ে যাবে, আর একটা বিদ্যা আমি বলি, এই সে মারেফাত, সেই বিদ্যাটা কোন বিদ্যা আমাদের জানার দরকার। আগে সেই বিদ্যাটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের আগে মুসলমান হযরত শেখ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে উনাকে ডাকতে বলেছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলেছিলেন, আমার ইন্তেকালের পরে, সাহাবীদের ইন্তেকালের পরে কারা আসবে? ওই মুসলমান, শুনে নাও, এজিদের বংশ আসবে, এজিদ আসবে, ইসলামটাকে দ্বারা ধস নামাবে। কারণ এই কথাগুলো নবীজি বলছে, ইসলামটাকে ধস নামানোর জন্য যারা যারা আসবে তাদেরকে চিনিয়ে দিয়ে গেছেন। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে এই কথাগুলো যদি আমি বলি তারা আমাকে শিরচ্ছেদ করবে, গর্দান কাটবে। এইটা আমার দেশের অনেক মৌলবীরা এই মারেফাত বুঝাতে যায় বলে এইটাই বুঝে, সেই বিদ্যা না রে, বিদ্যা না। কারণ এখন মুসলমান শোনো, যদি আপনি প্রাচীরে আঘাত করেন আপনার হাত ভাঙে, প্রাচীরের কিচ্ছু হবে না। তৎকালীন জামানায়, ওই তৎকালীন জামানায় সমস্ত
দুশমনে রাসূল, দুশমনে আউলিয়া, দুশমনে যারা হয়েছিল তাদের কথা নবীজি ওই সব কথা বলে গেছেন আমার নবীজি বলে যাওয়ার পর। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, এই বিদ্যা যদি আমি বলি তাহলে আমার গর্দান কাটা পড়ে যাবে। দুইটা বিদ্যা অর্জন করেছি, একটা বলা যাবে আর একটা বলা যাবে না। হযরত আলী বলেছেন একটা বলা যাবে, একটা বলা যাবে না। আজকে আমাদের ভিতরে কিন্তু সুফিবাদী আছে যারা, এই সুফিবাদীরা মারেফাত খুঁজতে যায় নারীদের খোঁজে, এই মহিলাদের খুঁজতে যায়, এই সমস্ত সুফিবাদীরা ধরা পড়ে। সুফিবাদ পৃথিবীর মধ্যে কোন সুফিবাদ কোন শরীয়তের লঙ্ঘন করে না, সুফিবাদ কোন অন্যায় করে না, সুফিবাদ কোনদিন শরীয়ত ছাড়ে না, সুফিবাদ কোনদিন আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করে না, সুফিবাদ কোনদিন পৃথিবীর মধ্যে আল্লাহর সঙ্গে শরীক করে না। আর সুফিবাদ যারা, সুফিবাদী যারা, একটা হলো সুফিবাদ আর একটা হলো সুফিবাদী। এই সুফিবাদী যারা এরা হলো ভণ্ড, পূজাও করে, এরা দুনিয়ার মধ্যে মহিলা নাচায়, মহিলাদের সিজদাও নেয়। এই জন্য আমার কথা আবার রাগ করবেন না, কারণ আপনাদের জ্ঞান অর্জন যদি না করতে পারেন, আমার দেশে দুইটা, একটা হলো সুফিবাদ আর একটা হলো সুফিবাদী। এই বাংলাদেশে অধিকাংশ মাজার যাদের ভাঙছে অধিকাংশই ছিল সুফিবাদী। কথা বোঝেন? তারা দেখ নারী পুরুষ নিয়ে নাচানাচি করতো, শরীয়তের ঘর খেলাপ করতো, নামাজও পড়তো, পূজাও করতো। এই জন্য আমরা পৃথিবীর মধ্যে খাজা ফরিদপুরি ইনি হলো সুফিবাদ, খাজা এনায়েতপুরি ইনি হলো সুফিবাদ, শাহজা মুসলমান পৃথিবীর মধ্যে সম্ভবগঞ্জ ইনি হলো সুফিবাদ, খাজা পুরা শরীফিটা হলো সুফিবাদ, সারসিনা শরীফিটা হলো সুফিবাদ। বাংলাদেশের অধিকাংশ বড় বড় মাযহাবগুলো, বড় বড় ওলির দরবার হলো সুফিবাদ। এই সুফিবাদের দরবারে কোনো ভণ্ডামি চলে না, আর ওই সুফিবাদীদের ভণ্ডামি চলে। বাবা তোর দরবারে সব পাগলের খেলা। এই খেলা শুরু করেছে কারা? নারী পুরুষ মিলাইছে মেলা। এই জন্য কয় বাবা তোর দরবারে সব পাগলের মেলা। জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান শুনে নাও, এই ভণ্ডগুলোর জন্য দুইটা বিষয় বুঝতে হবে। এইবার বাবার আমার যেটা বলতেছিলাম, ওই মারেফাতটা কিয়ামত পর্যন্ত চলবে, সুতরাং এইগুলো ফাঁস করা যাবে না মুসলমান। এইটা বলেছে, এই বিদ্যাটারে টাই নেয় না। বর্তমান কিছু সুফিবাদী আছে, তারা কয় এইটা গোপন জিনিস, ওরে পিটাইয়া জুতা দিয়ে পিটাইয়া ঘাড্ডি ভাঙতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই গোপন বলতে এটা মরার পথ। এই সমস্ত ভণ্ডামি পথ, এটা কোনো ভণ্ডামি চলবে না। এই ভণ্ডামি তরি সত্য তরিকার মধ্যে কোন রকম কিঞ্চিত পরিমাণ ভণ্ডামি চলবে না। দুই নাম্বারই চলবে না। শরীয়ত ছেড়ে দেওয়া যাবে না, তরিকত ছেড়ে দেওয়া যাবে না, ওই মারেফাত এটাও ছাড়া যাবে না। সেই মারেফাতটা এখানে বইয়া মদিনা খায়ের করা, এখানে বইয়া কেবলাজান হুজুরের রওজা পাক আপনার দর্শন করা, এখানে বইয়া আপনার আব্বা মার রওজা মুবারক, কবর মুবারক দেখা। এই দেখাটার নামে ও দেখাটার সাধনার জগৎটাকেই বলা হয় মারেফাতের জগৎ। এখন আমাদের দেশের নারী পুরুষ একত্রিত হইয়া ওই যে একটা মরার পথ বেছে নিচে, উড়ারে কয় মুসলমান সাধনার জগৎ। জোরে কর নাউজুবিল্লাহ। আমিও পীর মুরিদি করি, খুব খেয়াল। এই ভণ্ডদের জন্য, সুফিবাদীদের জন্য আজকে সমাজ নষ্ট। সুফিবাদী ছিল লালন, সুফিবাদী ছিল এই যে কিছুদিন আগে চলে গেল একজন ভণ্ড, সুফিবাদী ছিল আর একটা রাজবাড়ির এক পাগল। সুফিবাদী যারা, এরা ভণ্ড, এরা পূজাও করে, নামাজও পড়ে, কোরআন পড়ে, গীতা পড়ে। এরা দুনিয়ার মধ্যে নারী পুরুষ একত্রিত নাচানাচি করে। ওদের কাছে কোনো শরীয়ত নাই। শরীয়ত এই জন্য পৃথিবীর মধ্যে সুফিবাদ যারা, সুফিবাদ দরবারে শরীয়তের কোনো ঘর খেলাপ কোনো কাজ হয় না। যারা বলে চিল্লায় বলেন ঠিক কিনা? সুফিবাদ যারা, সুফিবাদের দরবারে শরীয়তের 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, রোজা ঠিক থাকবে, হজ ঠিক থাকবে, যাকাত ঠিক থাকবে, পর্দা ঠিক থাকবে। যারা বলেন ঠিক কিনা? এটা হলো সুফিবাদ। আমার দরবারে দেখবেন, আজকে এনায়েতপুর যাবেন, আটকশি যাবেন, সুফিবাদ কাকে বলে দেখে আসবেন, দেখে আসবেন। আর ওই সুফিবাদ লালন সার যদি ওই লালনটা জায়েজ করতে চান, এই বন্ডদেরকে যদি আবার ওই কনের গায়ক নায়ক এইগুলো যদি জায়েজ করতে যায়, সুফিবাদের সঙ্গে সুফিবাদীদের মিলাইতে চান, তাহলেই তো বিবাদ ঘটে যাবে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য সুফিবাদ আর সুফিবাদীর দুইটা হিসাব খুব ব্যাখ্যা ভালো করে করবেন, খুব ব্যাখ্যা। যেহেতু সময় নাই, চাইছিলাম একটু ওদিকে যাইয়া সুফিবাদ আর সুফিবাদী কাকে বলে আজকে ব্যাখ্যা বিশ্লেষণ দিব।
কারণ জাকেররা অনেক ভুল পথে আছে, অনেক আলেমরা ভুল পথে আছে, অনেক উলামা একরাম ভুল পথে আছে। এই মারেফাত মরার পথ খুঁজতেছে। সুফিবাদ আর সুফিবাদী, ওই সুফিবাদীদের পক্ষে যারা, এরা লালন ভক্ত, এরা নারী পূজারী, এরা কি করে নারীর ভক্তি নেয়, শ্রদ্ধা নেয়। আল্লাহর কসম, আমার পীর কেবলা জান জীবন দশায়, আমি গুনাহগার, ছোট্টবেলা দরবার শরীফে আমার পীর কেবলা জান নালিশ, আম্মা জানের নালিশিত হুজুর জানলার পাশে বসে বসে শুনতেন। হুজুর কোনোদিন শরিয়াতে কোন নারীর সঙ্গে সরাসরি কথা বলেন না। সুতরাং আমাদের দেশে কিছু ভণ্ড মৌলবীরা হয়েছে, কিছু ভণ্ড আলেম হয়েছে, কিছু ভণ্ড জাকের হয়েছে। তাদের এই ভণ্ডামির কারণে অনেক সময় দুর্নাম হয়। আমার কথা, যার কারণে দরবার শরীফের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে, আল্লাহর কসম তাকে আমার মুর্শিদ ক্ষমা করবে না। জোরে বলেন ঠিক কিনা? সামনে মহাপবিত্র বিশ্ব শরীফ ফাতিহা শরীফ, মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ 18ই মে, পহেলা মে 18 বৈশাখ, পহেলা মে 18 বৈশাখ। আমার পীর বলছে, বাবা আমি ওই দিন এতিম হয়েছি যেদিন আমার পীর কেবলা জান আমাকে ছেড়ে চলে গেছেন। সুতরাং আমরাও পহেলা মে 18 বৈশাখ আমরাও জাকের এতিম হয়েছি সেই দিন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?